আচ্ছা, আমরা আর্টিকেল পড়তেছিলাম। আর্টিকেল তিন ধরনের হয়, এ এন দি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি, আর ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এন। ঠিক আছে, তো এ কখন বসে? কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। যেমন এ খ্যাট মানে খ সাউন্ড আসছে, এ বয় মানে ব সাউন্ড আসছে, এ বুক মানে ব সাউন্ড আসছে। সো কনসোনেন্ট সাউন্ড যখন হয় তার আগে এ বসে। কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, মাথায় রাখবা, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। ঠিক আছে। আর এন কখন বসে? ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। ভাওয়েল সাউন্ড কোনগুলা? এই যে এ, এইটার সাউন্ড কি? এটার সাউন্ড এ। ই, এটার সাউন্ড কি? এটার সাউন্ড এ। আই এর সাউন্ড কি? ই। ও এর সাউন্ড কি? অ। ইউ এর সাউন্ড কি? আ। তাই না? এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। সো যেমন অ্যান অ্যাপল, এই যে আসছে এটা ভাওয়েল সাউন্ড। অ্যান এগ, এ, এটা ভাওয়েল সাউন্ড। অ্যান অরেঞ্জ, অ। অ্যান আমব্রেলা, আ। ঠিক আছে। তাহলে ভাওয়েল সাউন্ডের আগে সবসময় এন বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। ঠিক আছে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, সাউন্ড ইজ ইম্পর্টেন্ট, অক্ষরটা না, লেটারটা না। যেমন একটা শব্দ আছে ডাবল ইউ ও ইউ আর, এইটার শব্দটার উচ্চারণ কি বলতো আবিহা? Hour. আওয়ার। তাহলে এখানে একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে আ, তাই না? ভাওয়েল সাউন্ড আ হচ্ছে না? প্রথম সাউন্ডটা আ হচ্ছে না? তাহলে এখানে কি বসবে? এন বসবে না এ বসবে? কুরাইব বলো তো, কুরাইব। কুরাইব আছো? কুরাইব নাই। অরণ্য বলো তো, অরণ্য। জি স্যার। এই যে শব্দটা আবিহা পড়লো, এইচ ও ইউ আর, এই শব্দটা হচ্ছে আওয়ার। তাহলে এখানে ভাওয়েল জি সাউন্ড হচ্ছে স্যার। আ। তাহলে এখানে কি হবে? এ বসবে নাকি এন বসবে সামনে? অ্যান। এন বসবে। কিন্তু অনেকেই চিন্তা করে কি যে এখানে এইচ যেহেতু আছে, এইচটা তো কনসোনেন্ট, এখানে এ বসবে। তাহলে ভুল হবে ওটা। এ আওয়ার হবে না, জি এন স্যার। আওয়ার হবে, কারণ শব্দের সাউন্ডটা হচ্ছে ভাওয়েল। আওয়ার, হাওয়ার তো আমরা বলি না, আওয়ার বলি। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই দাতে। দা বা দি। দা বা দি, তোমাদের বলছিলাম দা দি কখন হয়, দাদির সিভি। মানে যখন কনসোনেন্টের আগে এই টিএইসি বসে তখন বলতে হয় দা। ভাওয়েলের আগে টিএইসি যদি বসে তাহলে বলতে হয় দি, দাদি। আচ্ছা, তাহলে এই যে যদি অনলি ওয়ান অফ ইটস কাইন্ড, মানে একটাই যদি থাকে এই পৃথিবীতে, একটাই যদি থাকে কোনো কিছু, যেমন দ্য সান, সান তো একটাই। দ্য আর্থ, পৃথিবী একটাই। দ্য স্কাই, স্কাই একটাই। তাহলে দা বসবে। সান একটাই, আর্থ একটাই, তারপরে স্কাই একটাই, ইউনিভার্স একটাই, তাই না? তো একটাই যেগুলা হবে সেগুলা, সেগুলোর আগে দা বসবে। ঠিক আছে। তারপর আরেকটা আছে দা কিভাবে, সুপারলেটিভ এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সুপারলেটিভ মানে মানে একদম সর্বোচ্চ মানুষ, সর্বোচ্চ কোনো কিছু। যেমন দ্য বেস্ট স্টুডেন্ট, বেস্ট সেরা একদম, তখন বসবে দা। দ্য টলেস্ট বিল্ডিং, টলেস্ট মানে কি একদম উচ্চতম বিল্ডিং, উচ্চতম প্রাসাদ, উচ্চতম বাড়ি, তাহলে দা বসবে। দ্য গিটার, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দ্য গিটার। ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সামে আসবো আস্তে আস্তে। এই যে এটা বললাম, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য আর্থ। তারপর হচ্ছে নদী, মহাসাগর, মহাসাগর, মাউন্টেন, ডিজার্ট। এগুলোর আগে নদী, সাগর, মহাসাগর, তারপরে মরুভূমি, এগুলোর আগে দা বসে। যেমন দ্য নীল, একটা নদীর নাম। দ্য প্যাসিফিক অসিয়ান, প্যাসিফিক অসান। দ্য হিমালয়স, একটা পর্বত। দ্য সাহারা ডিজার্ট, সাহারা মরুভূমি। তাইলে দ্য নীল, দ্য প্যাসিফিক অসান, দ্য হিমালয়স, দ্য সাহারা ডিজার্ট। ঠিক আছে। এগুলো, এগুলোর আগে কি বসবে? দি বসবে। তারপরে হচ্ছে ফেমাস বিল্ডিং এন্ড মাউন্টেন্স, মনুমেন্টস। যেমন আইফেল টাওয়ার, এটা প্যারিসে আছে, দ্য ফেমাস বিল্ডিং একটা, দ্য আইফেল টাওয়ার। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চায়নার বিখ্যাত প্রাচীর, চায়নার মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। দ্য তাজমহল, এটা ভারতের মধ্যে আছে,
দ্য তাজমহল, তো একটা একটা বিখ্যাত জায়গা, দ্য সংসদ ভবন বলতে পারো, দ্য সংসদ ভবন, দ্য তাজমহল, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য আইফেল টাওয়ার, পৃথিবীর সব বিখ্যাত বিখ্যাত জায়গাগুলোকে তুমি দা দিয়ে তোমাকে ইয়ে করতে হবে। তারপর আছে কি নিউজ পেপার, নিউজ পেপার, গ্রুপস, ইনস্টিটিউশন। নিউজ পেপার মানে খবরের কাগজ, গ্রুপস কোন একটা দল, ইনস্টিটিউশন কোন একটা প্রতিষ্ঠান, দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য কালের কণ্ঠ, দ্য সমকাল, এগুলো কি ডেইলি, এগুলা পত্রিকা, পত্রিকাগুলোর আগে দা বসে। তারপর কি আছে দ্য ইউনাইটেড নেশনস, এটা কি একটা গ্রুপ, একটা অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, দ্য ইউনাইটেড নেশনস। তারপর কি আছে দ্য ব্রিটিশ মিউজিয়াম, এটা কি একটা ইনস্টিটিউশন, দ্য ব্রিটিশ মিউজিয়াম। তো ব্রিটিশ মিউজিয়ামের আগে দা বসছে, ইউনাইটেড নেশনস এর আগে দা বসছে, ডেইলি স্টারের আগে দা বসছে। এরপরে কি আছে দেখো, এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলোর আগে দা বসে, দ্য গিটার, দ্য পিয়ানো, দ্য গিটার, দ্য পিয়ানো, পিয়ানো দিয়ে কি বাজাইতে হয়, গিটার দিয়েও বাজাইতে হয়, ঠিক আছে। এরপরে তো সুপারলেটিভ, অ্যাডজেক্টিভ এন্ড অর্ডিনাল নাম্বারস, দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য টলেস্ট বিল্ডিং, দ্য ফার্স্ট বয়, এগুলোর আগে দা বসে। তারপরে কান্ট্রির আগে বসে, কান্ট্রি, কান্ট্রির আগে বিফোর নেমস অফ কান্ট্রি, প্লুরাল অর উইথ ওয়ার্ডস লাইক কিংডম এন্ড রিপাবলিক, যেগুলো অনেকগুলো স্টেট মিলে একটা কান্ট্রি হয়, দেশ হয়, সেগুলোর আগে বসে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস মানে যুক্তরাষ্ট্র, আমেরিকা। দ্য ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, ব্রিটেন, তাই না, ওখানে অনেকগুলো রাষ্ট্র মিলিয়ে একটা দেশ হয়েছে। দ্য ফিলিপিন্স, দ্য ফিলিপিন্স, ঠিক আছে। তো এইরকম দেশের ক্ষেত্রে দা হয়। তারপর কি আছে যে হোয়েন উই ডোন্ট ইউজ, আচ্ছা ওটা আমরা পড়বো না। আচ্ছা, এটাই হচ্ছে আর্টিকেল, হ্যাঁ। আর্টিকেলে খুব বেশি কিছু নাই, আমি আবার একটু দেখাই, দেখে আমি একটু এক্সাম এক্সারসাইজ চলে যাবো। তো আর্টিকেল হলো এমন একটা শব্দ যে নাউনের আগে বসে আর নাউনটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে ফেলে। আর্টিকেল তিন ধরনের আছে, একটা এ, একটা এন, একটা দি। তার মধ্যে এ আর এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে বোঝায়। এ কখন বসবে, কনসোনেন্ট সাউন্ডের আগে, মানে যে ওয়ার্ডটাতে কনসোনেন্ট সাউন্ড হবে সেই ওয়ার্ডটা, যে ওয়ার্ডে কনসোনেন্ট সাউন্ড হবে, যে ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট সাউন্ড হবে সেই ওয়ার্ডটার আগে এ বসবে। যেমন এ খ্যাট, এ বয়, এ বুক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এন কখন বসবে, যখন একটা ওয়ার্ডের শুরুতে ভাওয়েল সাউন্ড হবে, ওয়ার্ডের শুরুতে ভাওয়েল সাউন্ড হবে, যেমন অ্যাপল অ্যা আসছে, এগ এ আসছে, অরেঞ্জ অ আসছে, আমব্রেলা আ আসছে, তাই না। ভাওয়েল সাউন্ড কোনগুলা, এর যে সাউন্ড এ, ই এর সাউন্ড এ, আই এর সাউন্ড ই, ও এর সাউন্ড অ, ইউ এর সাউন্ড আ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। তো এগুলো যখন আসবে তখন তার আগে এন বসবে, ঠিক আছে। তারপর কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম না মানে কিছু জায়গায় কনফিউজড হয়ে যায় মানুষ, সবাই আমরা, যে ওই লেটারটা দেখি আমরা বুঝি যে এইচ আসছে না, যেমন আমরা বললাম এইচ, এই যে হাওয়া, এইটা হলো আওয়ার, কিন্তু অনেকেই ভুল করে যেহেতু এইচ আছে এখানে এ আওয়ার লিখি, এ আওয়ার লিখলে কিন্তু ভুল হবে, এটা লিখতে হবে এন আওয়ার, কারণ এই সাউন্ডটা হচ্ছে আ, ভাওয়েল সাউন্ড। ঠিক একই রকম আছে ইউনিভার্সিটির ক্ষেত্রে, ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি সাউন্ডটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, ইউনিভার্সিটির শুরুটা কিন্তু ভাওয়েল সাউন্ড না, যদিও শুরু হয়েছে ইউ দিয়ে, ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা কিন্তু ভাওয়েল না, এ ইউনিভার্সিটি। আচ্ছা, আচ্ছা, তো দি এর কথাগুলো বললাম, দি, দি, দি কোথায় গেল, দি হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু বুঝাইতে দি বসবে, এবং যদি পৃথিবীতে বা একটাই জিনিস থাকে ওয়ার্ল্ডে, যে কোনো জায়গায় একটা জিনিস নির্দিষ্ট থাকে, তাহলে ওইটা, যেমন সান একটা, আর্থ একটা, স্কাই একটা, তাই না। তারপর কোনো সেরা কোনো কিছু জিনিস বুঝাইতে, যেমন দ্য বেস্ট স্টুডেন্ট, দ্য টলেস্ট বিল্ডিং, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দ্য গিটার, দ্য পিয়ানো, এগুলো বুঝাইতে দা বসে। তারপরে কি আছে, তারপরে আছে রিভার, সিজ, অশানস, মাউন্টেন্স, ডিজার্ট, মানে পাহাড় পর্বত, নদী, তারপরে তোমার মহাসাগর, সাগর, এগুলোর আগে বসে। দ্য নীল, দ্য প্যাসিফিক অশান, দ্য হিমালয়স, দ্য সাহারা ডিজার্ট, এগুলোর আগে দিবসে। তারপরে কি আছে, ফেমাস বিল্ডিং এন্ড মনুমেন্টস, ফেমাস পৃথিবীর বিখ্যাত বিল্ডিং গুলোর মধ্যে বসে, যেমন দ্য আইফেল টাওয়ার, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, দ্য তাজমহল, এগুলোর আগে ইয়া বসে, দিবসে।
তারপর নিউজ পেপার, গ্রুপ এবং ইনস্টিটিউশন, যেমন দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, দ্য কালের কণ্ঠ, দ্য সমকাল। তারপর হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস, একটা কি, একটা অফিস, একটা গ্রুপ। তারপর দ্য ব্রিটিশ মিউজিয়াম, একটা ইনস্টিটিউশন। এগুলো আগে বসবে, ঠিক আছে। আর একটা কান্ট্রি, কিছু কান্ট্রি, কান্ট্রি মানে দেশের আগে বসবে, যে দেশগুলোর মধ্যে কিংডম, রিপাবলিক এগুলো থাকে তাকে আগে বসবে, যেমন দ্য ইউনাইটেড স্টেটস, অনেকগুলো স্টেট মিলে একটা, যুক্তরাষ্ট্র আমেরিকা। তারপর দ্য ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, ইংল্যান্ড বা ব্রিটেন। দ্য ফিলিপিন্স, ঠিক আছে। এই, আমরা এখন এক্সারসাইজ যাই, এক্সারসাইজ প্র্যাকটিস করলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটু পড়ো তো দেখি। আবিহা প্রথমটা একটু পড়ো তো, 1 নম্বরটা। I saw dash elephant at the zoo. আই স ড্যাশ এলিফ্যান্ট এট দ্য জু। তাইলে এখানে এলিফ্যান্ট আছে, এলিফ্যান্টের আগে কি বসবে? দা নাকি এ নাকি অ্যান? An. ইয়েস, অ্যান। এ আছে, ঠিক আছে, এলিফ্যান্টের এ আছে, এ সাউন্ড অফ ভাওয়েল সাউন্ড, অ্যান এলিফ্যান্ট। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। 2 নম্বর, কুরাইশ, তুমি কি আছো? আচ্ছা, কুরাইব একটু আনমিউট করো, 2 নম্বরটা পড়ো তো, একটু পড়ো। She is an honest girl. হি ইজ অ্যান অলেস গার্ল। কারণ এখানে এইচ থাকলেও সাউন্ডটা সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। 3 নম্বর, তামিন, ইয়া তাইফ, তাইফ একটু আনমিউট করো তো, তাইফ। শোনা যাচ্ছে না, আবার বলো। তোমার নেট ক্লিয়ার করো আগে। আচ্ছা, অরণ্য বলো তো দেখি 3 নম্বরটা। He bought an umbrella yesterday. রাইট, বট অ্যান আমব্রেলা, কারণ ওখানে সাউন্ডটা হচ্ছে আ। Vowel. 4 নম্বর, এবার তাইফ, তাইফ একটু আনমিউট করো। তাইফ, আনমিউট করো। তাইফ শুনতেছে না। আচ্ছা, আবিহা বলো 4 নম্বরটা। This is a university in our city. দিস ইজ এ ইউনিভার্সিটি, ইয়েস। 5 নম্বরটা, কুরাইব, কুরাইব বলো 5 নম্বর। I ate an apple in the morning. এইট অ্যান অ্যাপল ইন দা মর্নিং। আচ্ছা, তাইফ এখন আনমিউট করো তো দেখি, তোমার কি অবস্থা। তাইফ আনমিউট করো। 6 নম্বরটা পড়ো। তুমি লিভ নাও, লিভ করে আবার জয়েন করো। আচ্ছা, কুরাইব 6 নম্বরটা পড়ো। তুমি লিভ করে আবার জয়েন করো, তাইফ, তোমার কথা বোঝা যাচ্ছে না। He is an European citizen. হি ইজ অ্যান ইউরোপিয়ান। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ আমি আসতেছি, 1 মিনিট, 1 মিনিট।
আচ্ছা, কুরাইব, কুরাইব তুমি কি বললা? হি ইজ অ্যান ইউরোপিয়ান। আচ্ছা, এটা অ্যান ইউরোপিয়ান হবে না। হ্যাঁ, এই দেখো ওখানে এই ইয়া বললো আবিহা, এ ইউনিভার্সিটি, এখানে ইউ। ওকে, সো এখানে ইউরোপিয়ান হবে না, এখানে অ্যান হবে না, এখানে এ হবে। ঠিক আছে, আমি কথা বলি রে। এখানে এ ইউরোপিয়ান হবে। কুরাইব, এখানে এ ইউরোপিয়ান হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়াল ইসলাম। আচ্ছা, এখন শোনা যাচ্ছে, ওদেরকে দেন এখন। এখন শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ, কুরাইব দেখো, সবাই দেখো, এখানে হি ইজ এ ইউরোপিয়ান সিটিজেন, হি ইজ, দিস ইজ এ ইউনিভার্সিটি। ঠিক আছে, এই দুইটা কিন্তু একটু ব্যতিক্রম। এখানে ইউ আছে, এই জন্য আমরা ধরে নিছি যে এটা অ্যান হবে, কিন্তু এটা অ্যান হবে না, এটা ইউ হবে। ঠিক একই রকম ভাবে অনেস্টের ক্ষেত্রে দেখুন মানুষ কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা 7 নম্বরটা পড়ো তো, 7 নম্বর, 7 নম্বরটা তাই পড়ো। She wants to be dash ড্যাশ engineer. ইঞ্জিনিয়ার। Engineer. হ্যাঁ, কি হবে বলো? An engineer. অ্যান ইঞ্জিনিয়ার, রাইট। অ্যান স্যার আমি 6 নাম্বারটা বুঝিনি। 6 নম্বরটা হচ্ছে, 6 নম্বর আর 4 নম্বরটা একটু দেখো সবাই। এখানে ইউ, আমাদের ভাওয়েল সাউন্ড গুলো হচ্ছে, এ এর সাউন্ড হচ্ছে অ্যা, ই এর সাউন্ড, ই এর সাউন্ড হচ্ছে এ, আই এর সাউন্ড হচ্ছে ই, ও এর সাউন্ড হচ্ছে অ। ঠিক আছে, ইউ এর সাউন্ড হচ্ছে আ, আবার এই এর সাউন্ড কখনো কখনো আ হয়। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, কিন্তু ইউনিভার্সিটির ইউ, ইউ কিন্তু ভাওয়েল সাউন্ড না। এখানে ইউটা আছে, তুমি এই যে লেটারটাকে দেখছো, যেহেতু ইউ আছে, এটা একটা ভাওয়েল, এই জন্য তুমি পড়ে ফেলছো অ্যান। ঠিক আছে, এখানে অ্যান হবে না। সো একই রকম ভাবে ইউরোপিয়ান, ইউরোপিয়ানের ইউ, তুমি ইটা পড়ছো, যেখানে ইটা আছে, এটা একটা ভাওয়েল। লেটারটা ভাওয়েল হওয়া জরুরি না, মানে লেটারটা ভাওয়েল কিনা সেটা দেখার দরকার নাই, আমাদের দেখতে হবে সাউন্ডটা ভাওয়েল কিনা। কুরাইব, অরণ্য, আবিহা, তাইফ, তাবিন, সবাইকে বলতেছি, লেটারটা ভাওয়েল কিনা দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। আমাদের ফ্যাক্ট হচ্ছে সাউন্ডটা ভাওয়েল কিনা সেটা জানা দরকার। যেভাবে আমরা অনেস্ট, এই যে অনেস্ট কে অ্যান বললাম, কেন বললাম? এটা তো এইচ কনসোনেন্ট ছিল, কিন্তু এখানে এইচ এর সাউন্ডটা হয়েছে অ এর মতো। অটা কি? অটা হচ্ছে ভাওয়েল। কুরাইব, বুঝাইতে পারছি? ইয়েস স্যার। হ্যাঁ, ভাওয়েল সাউন্ড গুলো আমাদের মনে রাখতে হবে, এ, ই, অ, আ, এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, এর বাইরে ভাওয়েল সাউন্ড নাই। আচ্ছা, তাহলে কি বললো? শি ওয়ান্টস টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ই একটা ভাওয়েল সাউন্ড। আচ্ছা, 8 নম্বরটা পড়ো তো দেখি, তাবিন। It is one আইড, eyed cat. আইড খ্যাট, ইট ইজ ওয়ান আইড খ্যাট, তাহলে মাঝখানে কি হবে? An. অ্যান হবে? কি? এখন এই যে ওয়ান, ওয়ানের সাউন্ডটা কি হচ্ছে? ওয়া, ওয়া, প্রথম সাউন্ডটা হচ্ছে ওয়া। এই ওয়া কি কোনো ভাওয়েল সাউন্ড? ওয়া নামে কি কোনো ভাওয়েল সাউন্ড আছে? তুমি তো ফোনিক্স পড়ে আসছো, ওয়া নামে, ওয়া দিয়ে কি কোনো ভাওয়েল সাউন্ড আছে আসলে? ঠিক আছে, না ওয়া স্যার। দিয়ে কোনো, ওয়া দিয়ে কোনো ভাওয়েল সাউন্ড নাই, এই জন্য এখানে এ হবে এটা। ঠিক আছে, এইরকম কিছু কিছু ভুল আসবে, কিছু কিছু মনে হবে কনফিউজ। ইট ইজ এ ওয়ান আইড খ্যাট, ইট ইজ এ ওয়ান আইড খ্যাট। ঠিক আছে, ইট ইজ এ জি স্যার। ওয়ান আইড খ্যাট। তারপরে আবিহা পড়ো তো একটু। He found an old coin. কি বললা তুমি এটা? He অ্যান্ড ওল্ড, found an old
an old coin. an old coin. He found an old coin. আচ্ছা, অরণ্য পড়ো তো, অরণ্যকে বলা হয়েছে কি? She has a MBA degree. আচ্ছা, এখানে দেখো এমবিএ, 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 এমবিএ কোথা থেকে আসছে? এমবিএ একটু চিন্তা করো তো, এমবিএ, এমবিএ, Hmm. এমবিএ একটু ভালো করে দেখো, এম, 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 এ, ম। স্যার, এটা এটা হচ্ছে প্রনাউন্স হচ্ছে এই জন্য এন। এখানে এমবিএ, এই যে এম, এম কিভাবে আসছে? এ ম, এ ম, এম, এম, তাহলে এ সাউন্ডটা আসছে, ভাওয়েল আসছে, এই জন্য অ্যান এমবিএ হবে, ঠিক আছে? শি হ্যাজ অ্যান এমবিএ ডিগ্রি, শি হ্যাজ অ্যান এমবিএ ডিগ্রি। এই এমটা শুরু হচ্ছে কিভাবে? এ ম, এ ম থেকে এম, তাহলে এ সাউন্ডটা আসছে, ভাওয়েল সাউন্ড, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পরের অংশটা এখানে একটু দেখি। 1 নম্বরটা আভিয়া পড়ো তো, কি আছে? The sun rises in the east. কি? The sun rises in the ইয়েস, east. ইয়েস, দা সান, নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে, দা সান, এক সান, সান তো একটাই, এই জন্য দা বসছে। আচ্ছা, কুরাইব 2 নম্বরটা পড়ো তো। I meet him at the airport. এট দা এয়ারপোর্ট, নির্দিষ্ট এয়ারপোর্ট, একদম এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে? নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে, দা এয়ারপোর্ট। 3 নম্বরটা অরণ্য পড়ো। She is reading a book. তারপর জি স্যার। হ্যাঁ, শি ইজ রিডিং এ বুক, তারপরে কি আছে? আরো একটা অংশ আছে। She is reading a book that I gave her. শি ইজ রিডিং ড্যাশ বুক দ্যাট আই গেভ হার, মানে আমি যে বইটা তাকে দিয়েছিলাম সে বইটা সে পড়তেছিল। আমি যে বইটা দিয়েছিলাম, এখন এ বুক বলা যাবে না, এখানে নির্দিষ্ট বই, মানে আমি যে বইটা দিছি, এই জন্য Oh, পুরো the সেন্টেন্সটা পড়তে the হবে। দা হবে নির্দিষ্ট একদম, the ঠিক আছে? আমি যে বইটা দিছি সেই বইটাই সে পড়তেছে। হ্যাঁ, আমি যে বইটা দিছি সেটাই সে পড়তেছে, তার মানে নির্দিষ্ট বই। আচ্ছা, 4 নম্বরটা পড়ো তো, তাইফ। The night, নীল, নীল, the নীল, Nile, নাইল না, নীল। Nile, Nile. The Nile is the longest river in Africa. লংগেস্ট, তোমার তো রিডিং এখনো ঝামেলা দেখি। লংগেস্ট, দ্য নীল ইজ দ্য লংগেস্ট রিভার, মানে দীর্ঘতম নদী। আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে দ্য নীল, নীল। আচ্ছা, 5 নম্বরটা পড়ো তো, তাবিন। We ভিজিটেড, visited, ভিজিটেড, হ্যাঁ। visited, visited, visited the visited, Virginia. The ভিজিটেড দা, the the main Taj Mahal last year. কি হইলো তাইলে ওখানে? The with দা হইলো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এরপরে আবিহা পড়ো তো একটু, 6 নম্বরটা। He plays the guitar very well. গিটার, এখানে হইলো দা, এখানে হইলো দা। কুরাইব 7 নম্বরটা পড়ো। The moon looks beautiful tonight. দ্য মুন লুকস বিউটিফুল টুনাইট। অরণ্য পড়ো 8 নম্বর।
অরণ্য আছো নাকি নাই? जी sir. তুমি পড়ো পরেরটা। I went to the market near my house. I went to the market near my house. আচ্ছা 9 নম্বরটা পড়ো তাইফ। The earth moves around the sun. The earth moves. 10 নম্বরটা তাবিন পড়ো। She is the best student in the class. She is the best student in the class. আচ্ছা হোপফুলি তোমরা আর্টিকেল এ এন্ড দি বুঝে গেছো, তাই না? কারো কোনো সমস্যা আছে বুঝতে? খুবই সিম্পল, খুব কঠিন কোনো বিষয় না, খুবই সিম্পল, বুঝতে অসুবিধা আছে? তাইফ, তাবিন? No, sir. ওই রুমে যাও, ওই রুমে যাও। হ্যাঁ তাইফ তাবিনের সমস্যা আছে, বুঝছো তোমরা? No, sir. No, sir. সমস্যা নাই। কুরাইব? No, sir. অরণ্য? No sir. আবিহার? তো সমস্যা নাই। তাহলে আমি একটা টেস্ট দেবো এখন, তোমরা একটু খাতা বের করো। আমি এখন একটা টেস্ট দিব, তোমরা একটা লিখবা। তোমরা সবাই খাতা কলম রেডি করো, এখনই দিতে হবে আমাকে, এখনই দিবা। হিয়ার ইজ দ্য টেস্ট। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায় আমার? No sir. হুম Yes, sir. লেখাগুলো দেখা যাচ্ছে স্পষ্ট? जी sir. Yes, sir. আচ্ছা তোমরা এখন এই 10টা আছে এখানে, এখানে 10টা সেন্টেন্স আছে, 10টা সেন্টেন্স পুরোটাই লিখবা এবং অ্যান্সারটা লিখবা। লিখে যেখানে আন্ডারলাইন দিতে হয় সেখানে আন্ডারলাইন দিবা। ইউজ এ এন্ড দি, ইউজ এ এন্ড দি। 10টা সেন্টেন্স আছে, 10টাই লিখতে হবে এবং এখানে কোথায় এ, কোথায় এন, কোথায় দি বসাইতে হবে, দি বসাবা এবং আন্ডারলাইন করবা। শুরু করো কুরাই, শুরু করো, শুরু করো এখনই। বড় করে দিচ্ছি আমি। আর কত মিনিটের পরীক্ষা? কোনো মিনিট নাই, তুমি যতক্ষণ যত আগে দিবা। जी sir.
Sir, I am done. Sir, I am done. আমরা একসাথে দেখবো সবারটা একসাথে দেখবো, তাইলে সবার জন্য সলভ করতে সুবিধা হবে। Sir, I'm done. Sir, I am done. আচ্ছা, কুরাইব আবিহার হয়েছে, তাইব তাবিনের হয়েছে। Sir, I am done. Sir, আমার হয় নাই। অরণ্যর হয়েছে, অরণ্য। অরণ্য কথা বলো, অরণ্য তোমার হয়েছে? না স্যার আমি 4 নম্বরে স্যার, সেকেন্ড প্যারার 4 নম্বর। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওদেরটা হইলে আমি এটা স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দিয়ে এক এক করে দেখবো তোমাদের।
একটু দাও, সময় শেষ, আর সময় দিব না আমি। হুম, আমি অফ করে দিচ্ছি। যা হয়েছে হয়েছে, দেখাও। আচ্ছা, আবিহা দেখাও তো প্রথমে। আবিহা দেখাও। এন দা এ দা সান এ স্যার ইউরোপিয়ান আমারও শেষ। এন্ড দিস ইজ এ ইউনিভার্সিটি। ওকে, ঠিক আছে তোমারটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কুরাইফ দেখাও তো একটু, কুরাইফ। কুরাইফ ক্যামেরা চালু করতে হবে। কুরাইফ আউট হয়ে গেছে। অরণ্য দেখাও। হুম। আচ্ছা, তুমি একটু পড়ো, তোমারটা ক্লিয়ার বুঝতে পারতেছি না, তুমি একটু পড়ো। অরণ্য, তুমি একটু পড়ো, আনমিউট করে পড়ো, আনমিউট করো। I saw an elephant at the zoo. She is an honest girl. He bought an umbrella. This is the best. This is the best day of my life. I need a pen. The sun rises in the east. He is a European student. She found an gold coin. I have a 1 rupee note. This is a university in my town. ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, কুরাইফ তুমি একটু দেখাও। তোমারটা বোধহয় দেখা ক্লিয়ার যাবে না। তোমারটা ক্লিয়ার হয় না, তুমি একটু পড়ো, বুঝতে পারতেছি না। তুমি একটু পড়ো, আনমিউট করো। I saw an elephant at the zoo. She is an honest girl. He bought an umbrella. This is the best day of my life. I need a pen. The sun rises in the east. He is a European student. She found an old coin. I have a 1 rupee note. This is a university in my town. ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাইফ দেখাও, তাইফ। তাইফেরটা দেখা যাবে, যাবে। an honest, an umbrella. দিস ইজ এন বেস্ট বয় না, দিস ইজ দ্য বেস্ট বয়, দিস ইজ দ্য বেস্ট বয়। 4 নম্বরটা দা হবে, হ্যাঁ। দাঁড়াও, 4 নম্বরটা ভুল হয়েছে, 5 নম্বরটা ঠিক আছে। দ্বিতীয়, দ্য সান, হি ইজ দ্য ইউরোপিয়ান স্টুডেন্ট, হি ইজ অ্যান ইউরোপিয়ান স্টুডেন্ট। ঠিক আছে, হি ইজ অ্যান ইউরোপিয়ান স্টুডেন্ট। 2 নম্বরটা ভুল হয়েছে, নিচেরটার 2 নম্বরটা ভুল হয়েছে। ফাউন্ড অ্যান ওল্ড কয়েন, ঠিক আছে। অ্যান 1 রুপি না, কিছুক্ষণ আগেই তো দেখাইলাম, 1 eyed cat, A 1 rupee, A 1 rupee নোট। 4 নম্বরটা ভুল হয়েছে। 5 নম্বর, দা ইউনিভার্সিটি না, দিস ইজ দ্য ইউনিভার্সিটি ইজ মাই টাউন, দিস ইজ এ ইউনিভার্সিটি ইন মাই টাউন, এটাও ভুল হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ইয়া দেখাও, তাবিন দেখাও, তাবিন। আই, আরো কাছে নিয়ে আসো তো, নিচে নামাও, নিচে নামাও, খাতাটা একটু নিচে নামাও। এটা কি লিখছো? এন্ড কেন? এন্ড, AND, এন্ড কেন? আই স এন্ড, এন্ড কোথায় পেলে? AND কেন? এটা ভুল হয়েছে। তারপরে দেখাও, 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 পরে ঠিক করো, তুমি দেখাও আমাকে। ওটা এন্ড হবে না, অ্যান হবে। তারপরে শি ইজ অ্যান অনেস্ট ম্যান, 3 নম্বরটা লিখো নাই, অ্যান আমব্রেলা হবে। দিস ইজ দা বেস্ট বয় হবে, দা লিখছো, পরে কেটে দিয়ে লিখছো। আই নিড দা পেন না, আই নিড এ পেন। 5 নম্বরটা ভুল হয়েছে, দা সান রাইজেস, ঠিক আছে। হি ইজ অ্যান ইউরোপিয়ান, হি ইজ অ্যান ইউরোপিয়ান না, সরি, ভুল বললাম আমি। হি ইজ এ ইউরোপিয়ান, হি ইজ এ ইউরোপিয়ান। ওই ইয়ারটা তুমিও ঠিক করে নিও, এ হবে, অ্যান হবে না। ওটা ইউরোপিয়ানের আগে অ্যান হয় না, ইউ হয়।
আচ্ছা, তারপরে শি ইজ অ্যান ওল্ড ম্যান, ওল্ড কয়েন, শি ফাউন্ড অ্যান ওল্ড কয়েন। 4 নম্বরটা হচ্ছে আই হ্যাভ অ্যান লিখে আবার কেটে দিছো এ লিখছো, এ লিখলে ঠিক আছে। দিস ইজ এ ইউনিভার্সিটি, হ্যাঁ দিস ইজ এ ইউনিভার্সিটি 5 নম্বরটা কিছুই লেখো নাই, দিস ইজ দি লিখি আবার কেটে দিছো। এগুলো ঠিক করে নাও, ঠিক আছে, এগুলো ঠিক করে নাও। বুঝতে পারছো? তাবিন বুঝতে পারছো কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে তোমাদের? তাইব বলো, তুমি বলো। তাইব বুঝতে পারছো কোথায় সমস্যাগুলো হয়েছে? তাইব তুমি কথা বলো। Yes, sir. ভুলগুলো আমি কোথায় ঠিক করে দিলাম তুমি ধরতে পারছো?